হ্যালো সবাইকে। সো মিশন এআইআর সিরিজে আজকে আমাদের থার্ড ক্লাস, তাই তো? এবং এই থার্ড ক্লাসে আমরা পড়বো, দেখতেই পাচ্ছিস বোর্ডে লেখা আছে এম্পিরিক্যাল ফর্মুলা অ্যান্ড মলিকুলার ফর্মুলা, ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট টপিক। কিন্তু অনেকেই এটাতে গিয়ে একটুখানি আটকে টাটকে যায়, কারণ কি একটু অর্ধেক ক্যালকুলেশন থাকে বলে। সো ঠিক যেভাবে আমি বলছি সেইভাবে পরপর যদি তুই করে যাস, এই অঙ্ক তো বাদবে না, এটুকু গ্যারান্টেড। সো মন দিয়ে যেগুলো পড়াবো সেগুলো নোট ডাউন কর, খাতা পেন রেডি রেখে চল। এম্পিরিক্যাল ফর্মুলা কি জিনিস আগে এটা আমরা পড়ি। এম্পিরিক্যাল ফর্মুলা, এটাকে চল ছোট করে এবার থেকে আমরা লিখবো ইএফ, ঠিক আছে? আর একটা কি মলিকিউলার ফর্মুলা, এটাকে আমরা লিখবো এমএফ, ঠিক আছে? যাতে আমাদের বেশি লিখতে না হয়, কম কম লিখবো আমরা, ঠিক আছে? চল, ধর একটা যে কোনো ফর্মুলা তুই নিয়ে নে। কি নেবো? গ্লুকোজ। গ্লুকোজের ফর্মুলা জানিস তো? জানিস না? C6H12O6, লেখ C6H12O6। এটা হলো কিসের ফর্মুলা? এটা গ্লুকোজের ফর্মুলা। এটাই যখন এম্পিরিক্যাল ফর্মুলাতে কনভার্ট হবে তখন কি হবে? তখন তুই দেখবি যে এই যে সংখ্যাগুলো আছে নিচে, ঠিক আছে, এই সংখ্যাগুলোকে কোন সংখ্যা দিয়ে ডিভাইড করা যায়, মানে তুই এর মিনিমাম টার্মস গুলো বার করার চেষ্টা করবি। মানে আমি কি বলতে চাইছি, দেখ এগুলো সব কটাকে 6 দিয়ে ডিভাইড করা যায়। তো তুই কি কর, 6 দিয়ে ডিভাইড করে দে, অত ভাবনা চিন্তা করতে হবে না। তো 6 দিয়ে ডিভাইড করলে প্রথমটা কি আসবে? C1, তো লেখার দরকার নেই। এইচ কত আসবে? 2। ও কত আসবে? 1। এটা হলো এম্পিরিক্যাল ফর্মুলা, এটা হলো মলিকুলার ফর্মুলা। তাহলে কালকে যদি বলি আমি যে এটা যদি মলিকুলার ফর্মুলা হয় তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা কি হবে? তুই বলবি স্যার দুটোকেই তো 6 দিয়ে ডিভাইড করা যাবে, তাহলে একটা হবে সি, একটা হবে এইচ। কারেক্ট, অ্যাবসলিউটলি পারফেক্ট, অ্যাবসলিউটলি পারফেক্ট। যদি বলি H2S2O8, এটা নাম কি মনে আছে কারো? মার্শালস অ্যাসিড, ঠিক আছে? না জানা থাকলে অসুবিধা নেই, আমরা যেখানে যে কাজ করছি তাতে নাম মনে রাখার কোনো দরকার নেই। সব কটাকে 2 দিয়ে ভাগ করা যাবে, HSO4। এটা হলো এম্পিরিক্যাল ফর্মুলা, এটা হলো মলিকুলার ফর্মুলা। ঠিক আছে, বোঝা গেল? অনেকে এটা জানতিস, তাও একবার রিভাইজ করে দিলাম, একদম গোড়া থেকে বলে দিচ্ছি সব। তো এম্পিরিক্যাল ফর্মুলা আমরা বার কি করে করব? তো প্রসেস টু ফাইন্ড এম্পিরিক্যাল ফর্মুলা। তো সবার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, এম্পিরিক্যাল ফর্মুলা যে জিনিসটা, আমরা যদি আগের পেজে চলে যাই দেখি চট করে, এম্পিরিক্যাল ফর্মুলা যে আমরা বার করেছি এটা হলো সিম্পল হোল নাম্বার রেশিও। কি রেশিও? সিম্পল হোল নাম্বার রেশিও। লেখ সিম্পল হোল নাম্বার রেশিও। এম্পিরিক্যাল ফর্মুলা হলো সিম্পল হোল নাম্বার রেশিও। তার মানে আমাকে সিম্পল রেশিওতে যে এলিমেন্টগুলো কিংবা অ্যাটম যেগুলো রয়েছে তার যে সিম্পলেস্ট রেশিও ওটা বার করতে হবে, ব্যাস। তো প্রসেস টু ফাইন্ড আউট ইএফ, আমি প্রথমেই চলে যাব একটা সিম্পল এক্সাম্পলে, কারণ এক্সাম্পল দিয়ে করতে এগুলো খুব সুবিধা হয়। চল, আমাকে বলেছে কোনো একটা এলিমেন্ট আছে এক্স আর কোনো একটা এলিমেন্ট আছে ওয়াই। এবার এম্পিরিক্যাল ফর্মুলা বার করতে দেওয়ার জন্য জেনারেলি তোকে যেটা দিয়ে দেওয়া থাকে সেটা হলো পার্সেন্টেজ কম্পোজিশনটা দিয়ে দেওয়া থাকে। মানে মানে এই যে কম্পাউন্ডটা ধর, এই কম্পাউন্ডটা ধর কথার কথা XP YQ, এরকম ধরনের একটা কম্পাউন্ড। সো এটার মধ্যে ধর কথার কথা বলে দিয়েছে 75% এক্স আছে আর 25% ওয়াই আছে, এটা বলে দিয়েছে। এবার বলেছে তুই ফর্মুলা বার কর। তাই এটাও তো বেসিক্যালি একটা রেশিও বলে দিয়েছে, তাই না? কিন্তু এই রেশিওটা কিসের? এই রেশিওটা জেনারেলি বলে দেয় ওয়েটের। এই রেশিওটা কিন্তু অ্যাটমের রেশিও বলে দেয় না। তো যেহেতু অ্যাটমের রেশিও বলে দেয় না, আমরা এটাকে ডাইরেক্ট লিখতে পারি না। তো এখানে কি বলেছে? এই পার্সেন্টেজটা দিয়ে দিয়েছে। এটাকে কি বলি আমরা? পার্সেন্টেজ কম্পোজিশন। সবকটা জিনিসের একটা কম্পোজিশন, কত কত পার্সেন্টেজ কোনটা আছে এটা আমাদের বলে দিয়েছে। আমরা কি করব? ওই পার্সেন্টেজগুলোকে এখানে লিখে দেবো, 75-25, অসুবিধা নেই কোনো, লিখে দিলাম। এইবার তার সাথে বলে দিয়েছে এই যে এক্স বস্তু যেটা আছে এটা হলো 24 অ্যাটমিক ওয়েট আর এটার হলো 16 অ্যাটমিক ওয়েট, এটা বলে দিয়েছে। তাহলে আমি অ্যাটমিক ওয়েটটা এখানে লিখবো 24, 16। তারপরে কি করতে হয়? বার করতে হবে নাম্বার অফ অ্যাটমস। কি বার করতে হবে? নাম্বার অফ অ্যাটমস। কি করে বার করে নাম্বার অফ অ্যাটমস? কি করে বার করে? এটাকে এটা দিয়ে ডিভাইড করে দিতে হয়, 75/24 করে দেয়, 75/24, 25/16, 25/16, ঠিক আছে? ডিভাইড তো যাচ্ছে না, আমি তো একটা র্যান্ডম ভ্যালু নিয়েছিলাম, তো ডিভাইড যাবে না, খুব স্বাভাবিক। বাট
তবু এটার একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু কিন্তু আমি এখানে বসাতে পারবো, দেখি পারি কিনা। সো এটা কত আসছে অ্যাপ্রক্সিমেটলি, দেখ যদি 24 ইন্টু 3 করিস তাহলে কত হয় বল, 24 ইন্টু 3 করলে কত হয় 72, তাহলে 72 দেখ কাছাকাছি 75, তো এটা দিস উইল বি লাইক 3.1 মতো হবে, ঠিক আছে 3.1 অ্যাপ্রক্সিমেটলি 3.1 হবে। এটা দেখ, এটা বলতে পারছিস না, 16 এর সঙ্গে 1 গুণ করলে কত হয় বল, 16 এর সঙ্গে 2 গুণ করলে কত হয় 32, তাহলে 16 এর সঙ্গে 1.5 গুণ করলে কত হয়, মাথা একটু ঘেরে যাচ্ছে, দেখ 16 এর সঙ্গে যদি 3/2 গুণ করি সেটাই তো 1.5, তাহলে কত হলো 24, তাই না 24 হলো কি হলো না, হলো তো, তাহলে অলমোস্ট 1.5 করলে এটা হয়ে যাবে, অলমোস্ট 1.5, চল আমি খুশি করতে তোদের 1.6 করে দিলাম, কেন কি এটা 25 আছে 24 তো নেই, বুঝতে পেরেছিস। আচ্ছা তাহলে দেখ এই দুটো কিন্তু একটা আমার এলো নাম্বার অফ অ্যাটমস, বাট এটার কি সিম্পল হোল নাম্বার রেশিও হয়, হয় না, বাট অ্যাপ্রক্সিমেটলি তুই যদি দেখিস সিম্পল রেশিও কিন্তু এদের একটা অ্যাপ্রক্স সিম্পল রেশিও বার করা যাবে। কত, এই 3.1 ইন্টু 2 করলে কত হয়, এটা দিয়ে ডিভাইড করে দে, এটাকে যে ছোটটা থাকবে সেটা দিয়ে ডিভাইড করে দিবি সব কটাকে, ছোটটা যেটা থাকবে সেটা দিয়ে সব কটাকে ডিভাইড করে দিবি, তাহলে 1.6 দিয়ে এটাকে ডিভাইড করলে কত হবে, উইল বি অ্যাপ্রক্সিমেটলি 2, আর এটা তো 1ই হয়ে যাবে, তাহলে সিম্পলেস্ট রেশিও কি হলো 2:1, তাহলে এখানে দুটো এক্স আছে এবং একটা ওয়াই আছে, এটা হলো আমার এম্পিরিক্যাল ফর্মুলা। এই প্রসেসটাই আমাকে অ্যাপ্লাই করতে হবে প্রতিটা কোশ্চেন, ঠিক আছে এই প্রসেসটা আমি অ্যাপ্লাই করব প্রতিটা কোশ্চেনে, বুঝতে পেরেছিস, দেখে নে লিখে নে। লিখে নিয়েছিস, তাহলে চল পরের অঙ্কটাতে যাই, তো পরের অঙ্কটা আমি আগে থেকেই লিখে রেখেছিলাম, সি এইচ এবং ওর পার্সেন্টেজটা দেওয়া আছে, কোনো ব্যাপার না, এবার আমরা এই কোশ্চেনটা করব, তো এই কোশ্চেনটা কি করে করব, এটা কি পার্সেন্টেজ কম্পোজিশন দিয়ে দেওয়া আছে, আমি আগে এদের অ্যাটমিক মাসগুলো লিখে নেবো, এটা কত 12, এটা হলো 1, আর অক্সিজেনে কত হয় 16, তারপর আমি কি বার করব নাম্বার অফ অ্যাটমস, কি করে বার করে, এইটা যেটা দেওয়া আছে ডিভাইডেড বাই 12 কর, এটা 13/1 আর এটা 34.8/16, এগুলো প্রতিটা কিন্তু আমাদের করতে হবে, আরামসে করি আমরা, চল 13/1 তো 13, সব থেকে কঠিনটা আমি করে দিলাম, সোজাগুলো তোরা কর, তাই তো 52.2 কে যদি 12 দিয়ে ডিভাইড করিস তাহলে এটা একটু করে দেখতে হবে, ঠিক আছে, সো কর তোরা, আমিও করি তোরাও কর, 40 4 12 48, তারপরে 42 মানে 3, আচ্ছা 48 42 মানে 3 হলো, 3 12 36, তাহলে হলো 6 2 62 5, এটা 4.35 মতো আসছে, এটাও করে দেখ, 16 দুগুনি 32, তারপরে 48 3 16 48, 16 দুগুনি 32, তারপরে 2 2 8 মানে এক মতো আসছে, 16 কে 16, তারপরে আবার 12 অনেক বেড়ে যাবে, তো অ্যারাউন্ড 7 মতো, ঠিক আছে অ্যাপ্রক্সিমেটলি এরকম আসছে, দেখ ঠিক আছে এসছে কিনা দেখ, দেখ ভাগ কিন্তু করতে হবে, তুই যদি ভাগ না করিস তাহলে কিন্তু হবে না, আমি তোদের এই জিনিসটা বলে দিই, ভাগে একটা প্রচন্ড অ্যালার্জি থাকে, অ্যালার্জি থাকলে মুশকিল আছে, ঠিক আছে করতে হবে, খুব কঠিন না ভাগ করা, ভাগ করা কাজটা খুব সোজা, পৃথিবীতে জীবনে আরো অনেক যা কাজ করতে হবে তার থেকে ভাগ করা সোজা, এটুকু তো আমি বলতে পারি, ঠিক আছে তার থেকে ভাই ভাগই করি। আচ্ছা চলো এটা এসছে, এবার কি করতে হবে, মধ্যে সব থেকে যে ছোটটা আছে সেটা দিয়ে সবাইকে ডিভাইড করতে হবে, তো সব থেকে ছোট কোনটা 2.17, ঠিক না, তো 4.35 ডিভাইডেড বাই 2.17, আর এটা হলো 13/2.17, আর এটা হচ্ছে হলো 2.17/2.17, তো এটা তো 1, কোনো অসুবিধা নেই, এগুলো তোকে একটু বার করতে হবে কষ্ট করে, তো 6 দুগুনি 12 6 17 102, ঠিক আছে এটা আসবে দেখে না তুই, এটা অ্যাপ্রক্সিমেটলি 6 আসবে, করে দেখে নিতে পারিস, আর এটা কিন্তু ক্লিয়ার বয়ে আছে দিস উইল কাম অ্যাবাউট 2, তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা জলের মতো বেরিয়ে গেল C2H6O, যা করাচ্ছি পর পর করে যা, তোর সব হয়ে যাবে, কোনো টেনশন নেওয়ার কিছু নেই, সব হয়ে যাবে পর পর করে যা, ঠিক আছে স্টেপ বাই স্টেপ, গোড়া থেকে করাচ্ছি, এরকম নয় যে একদম হাই লেভেলে উঠে গেছি, আবার এরকমও নয় একদম জলের লেভেলে থেকে যাব, তার থেকে আস্তে আস্তে করে আমরা উপরে উঠবো, যেটুকু যেটুকু করাচ্ছি যেভাবে করাচ্ছি জাস্ট রিপিট কর, তোর
ফ্লো চলে আসবে। কর, হয়ে গেছে। তাহলে আমরা আমাদের নেক্সট প্রবলেমে চলে যাই এবার, চল। তো নেক্সট প্রবলেম কি আছে? An oxide of metal M has 40% by mass of oxygen, কোনো চাপ নেই, বলেই দিয়েছে অক্সিজেন কত, 40। তাহলে মেটাল এম কত হবে? খুব স্বাভাবিক 60। কেন? কারণ কি মেটাল এম আর অক্সিজেন ছাড়া এই কম্পাউন্ডে তো আর কেউ নেই। তাহলে অ্যাটমিক মাসগুলো, তাহলে মেটাল এমেরটা তো আমাকে বলেই দিয়েছে, কত বলেছে, 24, আর অক্সিজেনেরটাও আমি জানি 16। তাহলে আমি কি করব, আমার ফার্স্ট স্টেপ 60/24, তাই তো। আর সেকেন্ড স্টেপ 40/16, কাটাকাটি করি, 4 দিয়ে কাটা যাবে 10, 4 দিয়ে কাটা যাবে 4, 2 দিয়ে কাটা যাবে 5, 2, অ্যান্সার হলো এখানে 2.5। উপরেরটা দেখি কত দিয়ে কাটা যাবে, আরামসে 4 দিয়ে কাটা যাবে 6, এটাও 4 দিয়ে কাটা যাবে 15, 3 দিয়ে কাটা যাবে 5, 3 দিয়ে কাটা যাবে 2, 5/2, 2.5। সো বিউটিফুল, 2.5 দুটোতেই এসছে। তাহলে 2.5 দিয়ে যদি সবকটাকে ডিভাইড করে দিস, তাহলে এটাও 1 আসবে, এটাও 1 আসবে। তাহলে আমার এম্পিরিক্যাল ফর্মুলা কি আসবে, আরামসে এমও চলে আসবে। তো কোশ্চেন কিন্তু এরকমই আসবে, অর্থাৎ তোমাকে কিন্তু ভয় পেলে হবে না যে বিশাল কোনো ভাগ করতে হবে, সিম্পল সিম্পল কোশ্চেন আসে। সো সেগুলো যদি করতে পারো ঠিকঠাক, তাহলেই হয়ে যায়, ঠিক আছে। সো এটা আশা করি সবাই কমপ্লিট করে ফেলবে, এটা ইজি আছে, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাব। এখানে বলেছে নেক্সট কোশ্চেনে আয়োডিন এবং অক্সিজেনের একটা কম্পাউন্ড হবে, আয়োডিন এবং অক্সিজেনের একটা কম্পাউন্ড হবে, তার মাস রেশিও বলে দিয়েছে 254:80। ভয় পেলে কিন্তু হবে না, ঠিক আছে। আয়োডিনের অ্যাটমিক মাস বলে দিয়েছে 127, কার, আয়োডিনের। অক্সিজেন তো আমরা জানি, তাহলে আমরা কি করব, আয়োডিন লিখব, অক্সিজেন লিখব। এবার তোদের মনে হতে পারে যে স্যার এই কোশ্চেনটাতে তো পার্সেন্টেজ দিয়ে দেয়নি, আমরা কি করে করব। দেখ, পার্সেন্টেজ তো তোকে পার্সেন্টেজে কনভার্ট করে দেয়, বেসিক্যালি রেশিওটাকেই তো দেয় পার্সেন্টেজে কনভার্ট করে। তার মানে যখন রেশিও দিয়ে দিয়েছে, তুই ডাইরেক্ট রেশিও ইউজ করবি, এটা বাই মাসই বলেছে, ঠিক আছে, বাই মাস। তো ডাইরেক্ট তুই রেশিও ইউজ কর, তোর অত চিন্তা করতে হবে না। এটা পার্সেন্টেজে কনভার্টও যদি করে দিস, তাহলেও তো রেশিও সেম থাকবে, রেশিও তো আলাদা হবে না। তাহলে এটা কত, এটা 80। চল, এর অ্যাটমিক মাস কত, 127, এর কত তুই জানিস 16। ডিভাইড কর, এটা দিয়ে এটাকে ডিভাইড করলে ডাইরেক্ট হয়ে যাচ্ছে 2, আর দেখ এটা দিয়ে যদি এটাকে ডিভাইড করিস, তাহলেও ডাইরেক্ট হয়ে যাচ্ছে 5। তোর কতক্ষণ লাগছে এটা বার করতে, I2O5, ম্যাটার অফ সেকেন্ডস কিন্তু, হ্যাঁ, ম্যাটার অফ সেকেন্ডস, ব্যাপারটা বোঝ, কয়েক সেকেন্ডে অঙ্ক নেমে যাবে, ঠিক আছে। শুধুমাত্র ভয়টা কাটাতে হবে, ব্যাস। শুধু ভয়টা, আর কিচ্ছু না। আচ্ছা, নেক্সট কোশ্চেন, চল। ইনসুলিন বলে একটা খুব ইম্পর্টেন্ট কম্পাউন্ড আছে, আমরা জানি আমাদের ডায়াবেটিসের জন্য ইউজ করা হয়। তো এটা খুব কমন কোশ্চেন, সব জায়গাতেই পাবি, তবু আমি করাচ্ছি এটা। ইনসুলিন কন্টেন্স 3.4% সালফার বাই মাস, ঠিক আছে। তোকে বলেছে এখানে কোশ্চেনটা হচ্ছে হলো হোয়াট ইজ দ্য মিনিমাম মলিকুলার ওয়েট অফ ইনসুলিন। তোকে বার করতে হবে মিনিমাম মলিকুলার ওয়েট অফ ইনসুলিন। আরামসে করি আমরা অঙ্কটা, কোনো তাড়াহুড়ো করতে হবে না। মিনিমাম মলিকুলার ওয়েট বার করতে বলেছে, তার মানে হচ্ছে হলো ইনসুলিনের মলিকুলটার ভেতরে একটা সালফার কনসিডার করতে হবে, একটার বেশি কনসিডার করা যাবে না, ঠিক আছে। তাহলে আমি জানি না ইনসুলিনে কটা সালফার আছে, অরিজিনালি তো আমি জানি না, কিন্তু মিনিমাম যখন বার করতে বলেছে, যদি কোনো ফর্মুলা তৈরি হয় মিনিমামওয়ালা, তার মধ্যে মিনিমাম তোর একটা তো সালফার থাকতে হবে। তাহলে সেই সালফারটা আমি ধরলাম একটা সালফার অ্যাটম, এবং আমরা জানি একটা সালফার অ্যাটমের অ্যাটমিক মাস কত সালফারের, 32, ঠিক আছে, ডান, ওকে। এবার বলেছে দেখো দিস ইজ হ্যাভিং 3.4% সালফার বাই মাস, তার মানে 100 গ্রাম মলিকিউলের মধ্যে 3.4 গ্রাম সালফার আছে, 3.4 গ্রাম সালফার আছে, যদি মলিকিউলটা টোটাল কত গ্রাম হবে, 100 গ্রাম। এইবার যদি একটা অ্যাটম থাকে, তার মলিকুলার ওয়েটে কি হবে, গ্রাম মলিকুলার ওয়েটে 32 গ্রাম সালফার থাকবে। তাহলে টোটাল মলিকুলার ওয়েট কি হবে, সিম্পল ইউনিটারি মেথড, ভাই এত কি আছে এটার মধ্যে, 3.4 ইন্টু 32, ঠিক আছে। তো এখানে দেখ, এখানে অপশন থাকবে, তো টেনশন নেওয়ার কিছু নেই, বাট এনিওয়েজ তুই এটা করতেও পারবি।
এখানে এটা করে দে এরকম, এটা 16, এটা 17, আর তো কিছু করা যাবে না। সো এখানে হবে 16,000 বাই 17, 16,000 বাই 17। এবার কিন্তু আমাদের এটা করতে হবে এবং আমিও করবো তোদের সাথে। সো ডেফিনেটলি 9 দিয়ে যাবে এটা। তোমরা করো, ভাগটা করো, আমিও করছি। এরকম মোটামুটি আসছে আমার, তোমরা দেখে নিতে পারো। দিস উইল বি দ্য মলিকুলার ওয়েট, মিনিমাম মলিকুলার ওয়েট অফ ইনসুলিন। ঠিক আছে, করো, তোমরাও করো, ভাগ করবে, ভাগ না করলে মুশকিল আছে ভাই, ভাগ করতে হবে, সোজা কথা বলে দিচ্ছি, ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে আমরা বেসিক্স যে পার্টটা আছে, দেখ এম্পিরিক্যাল মলিকুলার ফর্মুলায় এই কনসেপ্টটি আমরা ইউজ করে যাব, আলাদা কিচ্ছু করব না। ঠিক আছে, এবার আমাদের প্রচুর পরিমাণ কোশ্চেন করতে হবে। যদি আমরা কোশ্চেন প্র্যাকটিস না করি তাহলে কিন্তু এই চ্যাপ্টারে প্রবলেম আছে। কোশ্চেন প্র্যাকটিস, রিভিশন রিপিট, রিভিশন রিপিট, রিভিশন রিপিট, এটা যত করবি তুই তত কিন্তু তোর বেটার হবে। এটা হলো বেসিক কথা। এই বেসিক কথাটা তোকে অনেকে বলবে না। ঠিক আছে, আমি তো ছোটবেলা থেকে একটা কথাই শুনে আসছি, ভালো করে বোঝো, ভালো করে। আরে বুঝবি তো, ভালো করে বুঝবিটাও ইম্পর্টেন্ট, তার সাথে এটাও ইম্পর্টেন্ট, বুঝে কন্টিনিউয়াস রিপিট। কারণ কি, একটা জিনিস যখন আমি অনেকবার অনেকবার করি তখন কিন্তু প্রতিবার পড়ার পরের মধ্যে কিন্তু আমার বোঝাটা ইমপ্রুভ করে। তাই জন্য রিভিশন ইম্পর্টেন্ট। আমি বারংবার বলি স্টুডেন্টদের, রিভিশনটা খুব ইম্পর্টেন্ট। স্টুডেন্টরা রিভিশন করে না আজকের দিনে। স্টুডেন্টরা ভাবে যে পরীক্ষার আগের দিন অবধি টাইম আছে, ওখানে কি আমি সিলেবাস শেষ করবো। মাফ করে দে ভাই আমাকে, হবে না, ওভাবে হবে না। আমি হাত জোড়ে করে বলছি, ওভাবে হবে না। ওভাবে যদি কেউ করতে পারে তাহলে সে ভগবান, আমি ভগবান না। ঠিক আছে, তো আরো অঙ্ক আমাদের করতে হবে, চল এগোই আমরা। এই কম্পাউন্ডটার নামও আশা করি সবাই শুনেছিস, ক্যাফেইন। হ্যাজ মলিকুলার ওয়েট অফ 194, লেখ। ইট হ্যাজ 28.9% নাইট্রোজেন। ঠিক আছে, ফাইন নাম্বার অফ নাইট্রোজেন অ্যাটমস ইন ইট। করে ফেলি আমরা তাহলে, এটা না পারার মতো কিছু নেই। 28.9% নাইট্রোজেন, তার মানে হচ্ছে হলো, আবার একইভাবে মলিকিউল নাইট্রোজেন। এই হলো খেলা, আর তো কিছু নেই। তো মলিকিউল যদি 100 হয় তাহলে নাইট্রোজেন তার মধ্যে 28.9 আছে। ঠিক আছে, তাহলে মলিকিউল যদি 1 হয় তাহলে নাইট্রোজেন তার মধ্যে 28.9/100 আছে। কিন্তু মলিকিউল হলো 194, মলিকিউলের মধ্যে 194 গ্রাম আছে। তাহলে 194 গ্রাম মানে 28.9 ইন্টু 194 ডিভাইডেড বাই 100। এটাকে ক্যালকুলেট করো, এটাকে ক্যালকুলেট করো। আমি অপশানগুলো দিয়ে দেবো, এখানে অপশান আছে 2, 3, 4, 5। তাহলে হয়তো অতটা ক্যালকুলেট করতে হবে না, সেই জন্য বলছি। ঠিক আছে, আমি এটাকে ক্যালকুলেট করছি না, আমি এটাকে ক্যালকুলেট করছি না। কেন করছো না? আমার ইচ্ছে, আমি করছি না, পরে করো। তো এটা একটা কিছু আসবে না, এক্স আসবে, তবে এটা ঠিক আছে, এক্স আসবে। এই যে এক্স গ্রাম, ঠিক আছে, সেটাকে যদি আমি 20, একটা নাইট্রোজেন ওয়েট কত, 28, 28 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমি পেয়ে যাবো কতগুলো। তাহলে নাম্বার অফ অ্যাটমস কি হওয়া উচিত? নাম্বার অফ অ্যাটমস কি হওয়া উচিত? নাম্বার অফ অ্যাটমস হওয়া উচিত এইটা যেটা আছে, এইটা যেটা আছে, দ্যাট ইজ 28.9 ইন্টু 194। কারণ 194 গ্রামের মধ্যে এত গ্রাম নাইট্রোজেন আছে, এত গ্রাম নাইট্রোজেন 194 গ্রামের মধ্যে আছে, ডিভাইডেড বাই 28, একটা নাইট্রোজেনের ওয়েট, তাহলেই তো আমি পেয়ে যাবো কত, তাই না? তো এটা অ্যাপ্রক্স কেটে দেওয়া যেতে পারে।
এটা অ্যাপ্রক্স কেটে দেওয়া যেতে পারে, তাহলে অ্যান্সার 2 হবে। ঠিক আছে, 2 এর কাছাকাছি হবে, সো আমি বলতে পারি এটা 2 হবে, 2 অপশন হবে। তো অপশন দেখলে এগুলো অনেক ইজিলি হয়ে যাচ্ছে। সো আশা করি তোমাদের এম্পিরিক্যাল আর মলিকুলার ফর্মুলা সংক্রান্ত যে প্রবলেমস গুলো ছিল সেগুলো কিছুটা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আমরা যেটা করব সেটা হলো এম্পিরিক্যাল মলিকুলার ফর্মুলার বেসিসে বেশ কিছু আলাদা আলাদা টাইপের অঙ্কও হয়, সেগুলো আমরা করব। কিন্তু তার আগে আমাদের করে নিতে হবে কেমিক্যাল ইকুয়েশনসের গুলো, যেটা ফাইনাল আমাদের বাকি আছে সেটাও কিন্তু আমরা কভার করে নিয়ে তারপরে একটা মিসেলেনিয়াস প্রবলেম শিট আমরা নেব, সেটার মধ্যে ওই ধরনের প্রবলেমগুলো আমরা কভার করে ফেলবো। ঠিক আছে, কেন কি এই জিনিসটা বুঝে নাও, কিছু প্র্যাকটিস করো বাড়িতে, তারপরে কিন্তু ওগুলো করতে সুবিধা হবে, কারণ ওগুলো খানিকটা মিক্সড, ওগুলোর সঙ্গে স্টোইশিওমেট্রি এটা ওটা আমরা মিক্স করে করে কয়েকটা প্রবলেম যেগুলোকে আমরা কনসেপচুয়াল অথবা অ্যানালিটিক্যাল কোশ্চেন বলে থাকি সেগুলো আমাদের করতে হবে। সো এর পরের টপিক আমরা আজকেই করব, সেটা কি? একদম ঠিক, কেমিক্যাল রিয়াকশনস, কেমিক্যাল ইকুয়েশন, স্টোইশিওমেট্রি, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা থেকে কোশ্চেন আসলে আমরা ঘাবড়ে যাই, কিন্তু এবার আর আমরা ঘাবড়াবো না। চল, তাহলে এবার আমরা হেডিং দিয়ে দিই কেমিক্যাল ইকুয়েশনস, স্টোইশিওমেট্রি, ঠিক তো? যেখানে গিয়ে আমাদের একটু একটু হালকা হালকা সমস্যা আসে, বাট আমি বলে দিচ্ছি তুই যদি ক্লিয়ারলি নেক্সট 15 মিনিটস যদি ফলো করিস তাহলে তো সমস্যা থাকবে না। সো নেক্সট 15 মিনিটস তুই মন দিয়ে ফলো কর, প্রতিটা জিনিস লেখ এবং বুঝে লেখ। সো নেক্সট 15 মিনিটস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখ, আমি একটা ইকুয়েশন লিখছি, না এইসব এ এ বি বি সি সি এসব লিখবো না, একটা নর্মাল ইকুয়েশন লিখি। ঠিক আছে, ধর লিখলাম এই ইকুয়েশনটা। ঠিক আছে, এই কোয়েশনটা লিখলাম। মেন গল্পটা বোঝ, এই যে কোএফিসিয়েন্ট গুলো থাকে, এই যে সংখ্যাগুলো থাকে, এই সংখ্যাগুলো কিসের রেশিওর সঙ্গে করেসপন্ড করে? এই সংখ্যাগুলো মোলের রেশিওর সঙ্গে করেসপন্ড করে। তার মানে আমি এটা দেখে বলতে পারি যে 4 মোলস অ্যামোনিয়া 5 মোলস অক্সিজেনের সাথে রিয়াকশন করবে, এটা আমি বলতে পারি। এবং রিয়াকশন করে 4 মোলস NO এবং 6 মোল ওয়াটার প্রডিউস করবে। এটা ক্লিয়ার হলো কিনা আগে দেখ। চ্যাপ্টারের নাম বেসিক্যালি কি হওয়া উচিত? মোল কনসেপ্ট অ্যান্ড স্টোইশিওমেট্রি। মোল তো আমরা পড়েছি, তাহলে যা করবি মোল দিয়েই করবি। তুই মনে রাখবি, যখন কোনো তোকে ইকুয়েশন দিয়ে দেবে, তোর ফার্স্ট টার্গেট হবে যেটা তোর গিভেন কোয়ান্টিটি আছে, হতে পারে সেটা NO হতে পারে, হতে পারে সেটা NH3 হতে পারে, হতে পারে সেটা ভলিউমে দেওয়া আছে, হতে পারে সেটা মাসে দেওয়া আছে। সেই ক্ষেত্রে তুই চেষ্টা করবি সেটাকে মোলসে কনভার্ট করে নিতে, তারপরে যেটা চাইছে সেটার মোল বার করে ফেলবি আরামসে, এই কোএফিসিয়েন্ট গুলো দেখে বের করে ফেললি। তারপরে দেখবি যেটা চাইছে সেটার মোলে চেয়েছে, ভলিউমে চেয়েছে, নাকি মাসে চেয়েছে, কনভার্ট করবি। আমার বক্তব্য হলো যেটা গিভেন থাকবে, দিস শুড বি ইওর ফ্লো চার্ট, যেটা গিভেন থাকবে সেটা থেকে তুই মোলস বার করবি, গিভেনের মোলস বার করবি। তারপরে থাকবে যেটা রিকোয়ার্ড, যেটা রিকোয়ার্ড থাকবে সেটার মোলস বার করবি। তারপরে যেটা রিকোয়ার্ড আছে সেটা থেকে তুই ভলিউম হোক, সরি মাস হোক, ভলিউম হোক, যা দরকার সেটা বার করে নিতে পারবি। আমার বক্তব্য হলো দ্য চ্যাপ্টার ইজ মোল কনসেপ্ট, যাই দেওয়া থাকবে আগে মোলে কনভার্ট করার চেষ্টা করবি। এটা হলো মেন কনসেপ্ট। এই কনসেপ্টটা যত তুই অঙ্ক করবি তত তোর বেটার হবে। ঠিক আছে, তাই জন্য শুরুই আমি করব নিউমারিক্যাল দিয়ে। চল, একটা কোশ্চেন বলেছে, সেখানে বলেছে 286 গ্রাম প্রোপেন, এটা অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করা হলো, কতটা ওয়াটার তৈরি হবে? কতটা ওয়াটার তৈরি হবে, এই হলো কোশ্চেন। আর এর থেকে বেশি কিচ্ছু নেই, এইটুকুই আছে কোশ্চেন, আরামসে করি আমরা। চল, প্রোপেন মানে আমরা জানি কি? প্রোপেন মানে আমরা কি জানি? প্রোপেন মানে আমরা জানি C3H8, তার সঙ্গে অক্সিজেনের রিয়াকশন করবি, রিয়াকশন করলে কি হয় তুই জানিস, CO2 হয়,
এবং ওয়াটার হয়। জানা আছে এটা? স্যার এটা ব্যালেন্স করতে হবে, করতে হবে, তুই কর ব্যালেন্স, অসুবিধা নেই। 3 আছে এখানে, 3 বসা, ঠিক আছে? আচ্ছা, এটা ব্যালেন্স করার জন্য 4 লাগবে, বসিয়ে দে। কটা অক্সিজেন হলো? 3 দুগুনি 6 আর 4 10টা, তাহলে এখানে 5 হয়ে গেল। 5 ডান। এইবার ভালো করে দেখ, তোকে বলেছে 286 গ্রাম অফ প্রোপেন। সো প্রোপেনের মলিকুলার ওয়েট বার কর, 3 বারং 36 আর 8 44, সো 286 বাই 44। এটা কি? এটা হলো মোলস অফ প্রোপেন। দেখি কাটাকাটি টাটাকাটি যায় কিনা। 2 দিয়ে তো যাবে। ওয়ান 43, এটা 22, ঠিক আছে? সো আমি এটাই রাখছি। এটা হলো আমার মোলস অফ প্রোপেন, ঠিক আছে? এটা হলো আমার মোলস অফ প্রোপেন, বেরিয়ে গেছে 143 বাই 22, ঠিক? এখানে ভালো করে দেখ, 1 মোল প্রোপেন 4 মোল ওয়াটার দেয়। তোর কাছে আছে 143 বাই 22 মোল প্রোপেন, তাহলে কি দেবে? 143 বাই 22 ইন্টু 4। আর একটু কাটা যাবে, চল 11, এটা 2, আর একটু সুবিধা হলো। তাহলে অ্যান্সার কি হলো? 286 বাই 11। কি বেরোলো? এটা মোল বেরোলো। আমাকে অ্যান্সার কিন্তু গ্রামে চেয়েছে, ঠিক আছে? অ্যান্সার চেয়েছে আমার গ্রামে। সো এটার কি এলো? মোলস। কিসের মোলস? ওয়াটারের মোলস। আমি এখনো কিছু করছি না, ওয়াটারের মোলস। তাহলে ওয়াটারের মোলস আমি মোল থেকে, ওয়াটারের মাস চেয়েছে, মোল থেকে মাসে কি করে নিয়ে যায়? ইন্টু 18 করে দেয়। 286 বাই 11 ইন্টু 18, এটা করলেই মাস বেরিয়ে যাবে। অ্যাপ্রক্স একটা ক্যালকুলেশন করা যেতে পারে। এটা কেটে যাবে ডাইরেক্ট। 11 দুগুনি 22, 6 6 26, 26 গুণ 18, সো কর তোরা 36 ইন্টু 13, 6 তেরো 78, হয় থাকলো 7, 3 তেরো 39 আর 7 হলো 46, 468 গ্রাম। আমার বক্তব্য হচ্ছিল এই প্রসেসটা প্রতিটা অঙ্কে আমরা অ্যাপ্লাই করে যাব, তাহলে এইখানে কোনো সমস্যা থাকবে না। এটা হলো আমার বক্তব্য, এটা আমরা করতেও পারবো, কোনো চাপের কিছু নেই, আরামসে হয়ে যাবে, এটা কোনো টেনশন নেই। দেখ হয় কিনা। চল পরের অঙ্কটা করি আমরা। সো পরের অঙ্কটাতে কি বলেছে দেখি। চল, পেট্রোলে ধরে নিলাম, পেট্রোলে আছে অকটেন, পেট্রোলে আছে কি? অকটেন ধরলাম। এখন পেট্রোল নিয়ে অনেক ঝামেলা চলছে তো। পেট্রোলে আছে কি? অকটেন। পেট্রোলে ধরে নিলাম পুরোপুরি অকটেন আছে, আর অকটেনের ফর্মুলা C10H, কত হবে? C10 লিখছি কেন, অকটেন C8। পেট্রোল ধরলাম পুরোপুরি অকটেন আছে, C8, 8 দুগুনি 16, এটা হবে 18, এটা রয়েছে, ঠিক আছে? পেট্রোল আমার, ঠিক আছে? আচ্ছা, এর ডেন্সিটি বলে দিয়েছে, এর ডেন্সিটি বলেছে 0.8 গ্রাম পার মিলিলিটার, এটা হলো পেট্রোলের ডেন্সিটি। আর কি দিয়েছে? 1.425 লিটার ইজ বার্নড। খুব সুন্দর। কি বার করতে দিয়েছে? যা দেওয়া তো দিয়ে দিয়েছে। বার করতে বলেছে যে কত মোলস অফ অক্সিজেন কনজিউম করছে। চল আরামসে করি আমরা, আরামসে করব, কিন্তু তাড়াতাড়ি করব, ঠিক আছে? কারণ কি তাড়াতাড়ি করতে হবে, কম্পিটিটিভ এক্সাম। C8H18 plus O2 gives CO2 plus water. ব্যালেন্স করো, 8 8 18 9, অক্সিজেন কটা হলো দেখো, 8 দুগুনি 16 আর 9 25, তাহলে এখানে বসাবে 25/2। এগুলো একটু একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? কারণ কি 25/2 এর সঙ্গে দেখো 2 গুণ করলে 25ই আসছে, আবার এটাকে 50 করে বাড়ানোর কোনো দরকার নেই, ঠিক আছে? এগুলো প্র্যাকটিসে রাখবে। হলো আমার, আমি দেখতে পাচ্ছি 1 মোলের জন্য 25/2 মোলস অক্সিজেন লাগে, কিন্তু আমি কি এর মোল জানি পেট্রোলের? না, বার করে নেব। কত লিটার ওয়ান্ট হয়েছে? 1.425 লিটার। 1.425 লিটারের সাথে
আমি যদি এখানে কত বলেছে আমার ডেনসিটি 0.8 গ্রাম পার মিলিলিটার বলেছে, ভালো করে দেখো, তাহলে আমি একটা কাজ করতে পারি, এটাকে ডাইরেক্ট মিলিলিটার করে দিই, মিলিলিটার ইন্টু 0.8 মানে হচ্ছিল 4/5। এই জিনিসগুলো কাজে লাগে, এখন বুঝতে পারছো? 4/5 গ্রাম পার মিলিলিটার, মিলিলিটার মিলিলিটার কেটে গেল, মাস বেরিয়ে যাবে আমার। আরে ভলিউম ইন্টু ডেনসিটি ইজ ইকাল টু মাস ভাই, তাহলে এটা কাটা যাবে, অবশ্যই যাবে, লাস্টে 5 আছে, 5 দুগুনি 10, 4 42, 5 4 40, 2 5 25। আচ্ছা, তাহলে কত হলো? 4 5 20 শূন্য, হয় থাকলো 2, 4 4 32 আর 2 34, 4 হয় থাকলো 3, 4 দুগুনি 8 3 11 এত গ্রাম। কিসের? অক্টেনের। অক্টেনের মলিকুলার ওয়েট বার করতে হবে, বার করো। 8 বারং 96 প্লাস 18 কত হচ্ছে দেখি? 96 আর 10 হচ্ছে 106 আর 8 114, তাহলে মোলস বেরিয়ে যাবে। তুমি আরামসে দুটো দেখলে বুঝতে পারছো যে অক্টেনের মোলস তাহলে 10, তাহলে এটা হবে ইন্টু 10, দ্যাট ইজ 250/2, অ্যান্সার হবে 125 মোলস। সেম প্রসেস, রিপিট রিপিট অ্যান্ড রিপিট, দ্যাটস ইট, আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই, আমি সেম প্রসেস রিপিট করেছি, দেখে নাও, দেখে নাও সবাই, সেম প্রসেস রিপিট করা হয়েছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। 9 গ্রাম অ্যালুমিনিয়াম, 9 গ্রাম অ্যালুমিনিয়াম, 9 গ্রাম অ্যালুমিনিয়াম, তার সাথে রিয়াকশন করানো হয়েছে অক্সিজেন, ঠিক আছে, করেক্ট, যা তৈরি হয় Al2O3 তৈরি হয়েছে। চলো কি বের করতে হবে আমার কাছে, ওটা ইম্পর্টেন্ট। তো এখানে বের করতে হবে হলো যে কত গ্রাম অফ অক্সিজেনের সাথে রিয়াকশন করছে, কত গ্রাম অফ অক্সিজেনের সাথে রিয়াকশন করছে। আগে তো আমি রিয়াকশন লিখবো, অ্যালুমিনিয়াম প্লাস O2 গিভস Al2O3। সবার আগে অ্যালুমিনিয়াম ব্যালেন্স করো 2, 3টে অক্সিজেন আছে এখানে, কত লিখবো? 3, না 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 3/2, শিখে গেছিস এতক্ষণে, শিখে গেছিস, আবার ডাবল করার দরকার নেই, 4 ফার সব লেখার কোনো দরকার নেই, এরকম রেখে দাও। 9 গ্রাম অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম কত হয় অ্যাটমিক মাস? 27, তাহলে মোলস অফ অ্যালুমিনিয়াম কত? 9/27 মানে 1/3। এখানে আমি ক্লিয়ার কাট দেখতে পাচ্ছি 2 মোলস অ্যালুমিনিয়ামের জন্য লাগে 3/2 মোলস O2, তাহলে 1/3 মোলসের জন্য কত লাগবে? সো আগে আমি একটা কাজ করি, এটা 1 এরটা করে নিই। সো 1 এর জন্য কত লাগছে? 3/2 ইন্টু 2, তাই না? 2 মোলসের জন্য আমার লাগছে 3/2, এই কি করলাম, ডিভাইডেড বাই 2 হবে, সরি সরি ভাই, তাহলে 1 মোলসের জন্য কত লাগবে? 3/2 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছিল 3/4 মোলস। তাহলে 1/3 মোলসের জন্য কত লাগবে? ইন্টু করে দাও, 3/4 ইন্টু 1/3, 3 3 কেটে গেল, দ্যাট ইজ 1/4 মোলস। 1/4 মোলস মানে 0.25 মোলস, কিন্তু মোলস তো চাইনি, মোলস তো চাইনি, চেয়েছে মাস অফ O2, কোনো প্রবলেম নেই। অক্সিজেনের মলিকুলার ওয়েট কত? অক্সিজেনের দুটো থাকে, দুটো মানে 32, তার মানে that is 1/4 into 32, that is nothing but 8 গ্রাম। কতক্ষণ লাগে অঙ্কগুলো করতে যদি আমি মূল কনসেপ্ট ঠিকঠাক অ্যাপ্লাই করি? খুব কম সময় লাগে ভাই, খুব কম সময় লাগে, বিশ্বাস করো, খুবই কম সময় লাগে। ঠিক আছে, দেখো বুঝতে পেরেছো কিনা অঙ্কটা, কারণ কি আলটিমেটলি শুধু বোঝাটাও ইম্পর্টেন্ট না, তুমি করতে পারছো কিনা ওটা ইম্পর্টেন্ট খুব। অনেকে বলে বুঝতে পেরেছো কিনা, আমি বলবো তো তুমি করতে পারবে কিনা সেটা দেখো, নেক্সট টাইম যখন দেওয়া হবে তোমাকে, তুমি করতে পারবে কিনা ওটা আমাকে বুঝতে হবে। হয়ে গেছে, চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। নেক্সট কোশ্চেন বলেছে 1 লিটার অফ CO2 is passed over hot coke। 1 লিটার অফ CO2 কত? 1 লিটার is passed over hot coke, ঠিক আছে, তাতে CO তৈরি হয়। তাহলে রিঅ্যাকশনটা খানিকটা এরকম, CO2 প্লাস C gives 2CO, ঠিক আছে। আর কি দিয়েছে? বলছে the mixture becomes 1.4 liters, final mixture 1.4 লিটার হয়ে যায়। কি বার করতে বলেছে? বলছে কম্পোজিশন অফ দ্য মিক্সচার বার করো। কম্পোজিশনটা কি মিক্সচারে সেটা বার করতে, খুব ভালো করব। আচ্ছা, এই জিনিসটা ভালো করে দেখো, এটা কিন্তু সলিড, অর্থাৎ এই কম্পোজিশনের মধ্যে সি কিন্তু নেই, ঠিক আছে, এটা গ্যাস, এটা গ্যাস, এটা দুজন আছে, কোনো সমস্যা নেই। তো ইনিশিয়ালি এখানে কত ছিল? 1 লিটার ছিল, ইনিশিয়ালি এখানে 1 লিটার ছিল, ফাইন।
কিন্তু তার মধ্যে কিছু লিটার তো রিয়াকশন করে গেছে। তুমি বললে স্যার আমি কি এবার মোলে কনভার্ট করবো? না না না, মোলে কনভার্ট করার এখানে দরকার নেই, কারণ দুজনেই এখানে ভলিউম আছে। মোল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভলিউম when you are measuring it at same temperature and pressure. So ভলিউম তোমার এই দুটোই এখানে লাগছে, এটা তো লাগছে না, তাহলে তুমি ডাইরেক্ট ভলিউম দিয়ে করতে পারো। এটা ইনিশিয়ালি কি রয়েছে তোমার কাছে 1 লিটার, ভালো করে দেখো, এটা ইনিশিয়ালি রয়েছে 1 লিটার। এই ধরনের কোশ্চেন কি করে বলবে যখন ফাইনাল মিক্সচারের ভলিউম দেওয়া আছে, তুমি এটা ক্লিয়ার যে পুরোপুরি CO2 কিন্তু কনভার্ট হয়নি, নালে কম্পোজিশন চাইতো না। তাহলে কতটা কনভার্ট হয়েছে আমি জানি না, আমি ধরলাম এখানে প্রথমে কোনো CO নেই, আমি ধরলাম এর মধ্যে x লিটার বেরিয়ে গেছে, তাহলে কতটা পড়ে আছে? এতটা পড়ে আছে। এখান থেকে যদি 1 লিটার পুরো রিয়াকশন করতো তাহলে কত লিটার CO তৈরি হতো? তুমি বলবে 2 লিটার স্যার। আরে একে 2, তাহলে এখান থেকে কত লিটার রিয়াকশন করেছে? x লিটার রিয়াকশন করেছে, তাহলে কত লিটার তৈরি হবে? 2x লিটার অফ CO তৈরি হবে, হবে তো? তাহলে টোটাল ভলিউম কত হচ্ছে দেখো তো, এতটা CO প্লাস যতটা CO2 পড়ে আছে, তাহলে সেটা কত হবে? 1 মাইনাস এক্স প্লাস 2x, তাহলে সেটা কত হচ্ছে দেখো 1 প্লাস এক্স। এবং দ্যাট ইজ ইকাল টু 1.4, তাহলে এক্স কত? এক্স আরামসে বেরিয়ে যাবে ইজ 0.4। এটাই তো ফাইনাল কম্পোজিশন নাকি না? এটাই তো ফাইনাল কম্পোজিশন। তাহলে আমি আরামসে বলে দেবো CO2 কতটা থাকছে ফাইনালি, 1 মাইনাস এক্স মানে 0.6 লিটার, আর CO কতটা থাকছে 2x মানে 2 ইন্টু 0.4 দ্যাট ইজ 0.8 লিটার। ডিফারেন্ট টাইপের কোশ্চেন, ডিফারেন্ট টাইপের কোশ্চেন, কিন্তু কনসেপ্ট কিন্তু আমি সিমিলার লাগিয়েছি। তুমি মনে রাখবে একটা জিনিস লিখে রাখো, মোলস এবং ভলিউম এই দুটোকে কিন্তু ইকুইভ্যালেন্টলি ইউজ করতে পারো গ্যাসিয়াস রিয়াকশনে। তুমি এই ভলিউমটা কখনো ইউজ করতে পারতে না যদি এটা সলিড, এটাকে যদি কনসিডার করতে হতো। আমি যেহেতু এটাকে কনসিডার করিনি সেহেতু আমি ইউজ করতে পেরেছি। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এই ধরনের অঙ্ক আরো করতে হবে তো একদম, তাহলে কিন্তু আমাদের সাথে প্র্যাকটিসটাও চালিয়ে যেতে হবে, ঠিক আছে? চলো আর একটা সিমিলার কোশ্চেন নিই, একদম সিমিলার কোশ্চেন, একদম সিমিলার, কারণ কি এই ধরনের অঙ্ক তোমাকে সিমিলার টাইপের কোশ্চেন করতে হবে। 26 সিসি অফ CO আছে, 26 সিসি অফ CO আছে, ঠিক আছে, এই CO2, এবং সেটাকে হট কোকের উপর দিয়ে পাস করানো হয়েছে, স্বাভাবিক সেম জিনিস। বলেছে হোয়াট ইজ দ্য ভলিউম অফ CO ইভলভড, CO কতটা হবে, ভলিউম, অনলি ভলিউম, নাথিং এলস, এবং কমপ্লিট কনভার্সন, কারণ কি এটা বলে দেয়নি, মানে তুমি ধরবে 100% CO2 আউট। কি করবে এটা, ইকুয়েশন লেখো, CO2 প্লাস C গিভস 2CO, ঠিক আছে? ক্লিয়ারলি বলতে পারছো তুমি 1 সিসি যদি হতো তাহলে এখানে 2 সিসি CO তৈরি হতো, কিন্তু এখানে 26 সিসি CO2 আছে, 26 সিসি CO2 মানে এখানে 52 সিসি CO তৈরি হবে, শেষ। এই যে প্রসেসটা আমরা ইউজ করছি এই প্রসেসটাকে বলা হয় গে-লুসাক্স ল অফ গ্যাসিয়াস ভলিউমস, গে-লুসাক্স ল অফ গ্যাসিয়াস ভলিউমস। স্যার তুমি তো এটা করাওনি। হ্যাঁ করাইনি, আমি জানি, আমি জানি করাইনি, করাচ্ছি তো, এখন করাচ্ছি তো, তাই না? গে-লুসাক্স ল বলে যখন দুটো গ্যাস কম্বাইন করে তখন সেই গ্যাসগুলোর কম্বিনেশনের মধ্যে একটা সিম্পল হোল নাম্বার রেশিও বিয়ার করবে, এবং প্রোডাক্ট যেগুলো হবে গ্যাসিয়াস তাদের সাথেও একটা সিম্পল হোল নাম্বার রেশিও থাকবে। এই হলো গে-লুসাক্স ল অফ কম্বাইনিং ভলিউমস, আলাদা কিচ্ছু নেই এটার মধ্যে, অনলি অ্যাপ্লিকেবল টু গ্যাসেস, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর অঙ্ক করতে হবে তো অবশ্যই। চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। পয়েন্ট 5 মোল BaCl2, 0.5 মোল বেরিয়াম ক্লোরাইড আছে, it is mixed with 0.2 mole of sodium phosphate, it is mixed with 0.2 mole সোডিয়াম ফসফেট। খুব ভালো। আচ্ছা, বার করতে হবে হচ্ছে হলো ম্যাক্সিমাম নাম্বার, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মোলস অফ বেরিয়াম ফসফেট দ্যাট ক্যান বি ফর্মড। মোলস অফ বেরিয়াম ফসফেট, বেরিয়ামের ভ্যালেন্সি হলো 2, তো Ba3
PO4 হোল টয়েস। এটা কতটা ম্যাক্সিমাম হতে পারে সেটা আমাকে বার করতে হবে। করবো, আরামসে করবো। না না, আরামসে না, তাড়াতাড়ি করবো। আরামসে করলে কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার হবে না রে ভাই। বেরিয়াম ফসফেট প্লাস NaCl। চল ব্যালেন্স ফ্যালেন্স করি এগুলোকে। হয়ে গেছে আই গেস। হ্যাঁ, ডান। চলো দেখো এদিকে, তোমাকে এখানে একটা জিনিস আমার কাছে ক্লিয়ার, যদি আমাকে 3 মোলস অফ BaCl2 থাকে তাহলে 2 মোলস অফ Na3PO4 রিয়াকশন করে। তো এখানে দেখি এটা ভালো করে, 0.5 মোলস আছে, 0.2 মোল আছে, ঠিক আছে। তো 2 এর সঙ্গে যদি 0.2 নাও তাহলে এটা যদি 0.2 হয় তাহলে এটা 0.3 হওয়া উচিত, 0.5 হওয়া উচিত না। এত দরকার নেই আমার। 0.2 এর জন্য আমার ম্যাক্সিমাম 0.3 দরকার, রেশিও দেখলেই বোঝা যাচ্ছে। তার মানে এটা কিন্তু এক্সেসে আছে। যেটা এক্সেসে আছে সেটা নিয়ে কখনো কাজ করবে না, যেটা মিনিমাম অ্যামাউন্টে আছে, যেটা এক্সেসে নেই সেটা নিয়ে কাজ করবে। তাহলে এখানে এটা নিয়ে কাজ করব আমি, ঠিক আছে। যা কাজ করব কোনটা নিয়ে করব, এটা নিয়ে করব। এটা হলো লিমিটিং রিয়েজেন্ট। এটাই কি বলবো আমি, যেটা কম আছে সেটাকে আমি বলি লিমিটিং রিয়েজেন্ট। কারণ কি, এর রিয়াকশনটাকে লিমিট করছে, এর রিয়াকশনটাকে কি করছে, লিমিট করে দিচ্ছে। আর একজন যে এক্সেস আছে সে কন্ট্রোল করছে না রিয়াকশন, রিয়াকশন কন্ট্রোল করছে যে কম আছে সে, ঠিক আছে। যার কাছে অতিরিক্ত নলেজ আছে তাকে দিয়ে হচ্ছে না কিন্তু কন্ট্রোলটা, এখানে কন্ট্রোল আছে যার কাছে কম আছে সেটা। কারণ কি, দুজনকে রিকোয়ার্ড এখানে, শুধু একটা দিয়ে তো হবে না, তাই না। তাই জন্য জীবনেও আমি দেখেছি যখন কাজ করি আমি লোকদের সাথে, দুটো জিনিস আমাকে মাথায় রাখতে হয়। সেটা হচ্ছে হলো আমার ইনপুট কি আর একজনের ইনপুট কি। কারণ কি, আমি জানি আলটিমেট যে আউটপুটটা হবে সেটা কিন্তু শুধুমাত্র আমি যত ইনপুট দিয়ে যাব তাতে কিন্তু হবে না। কারণ কি, আর একজনেরও কিন্তু কন্ট্রোল আছে। সো সব কিছু এক জায়গায় সিঙ্ক্রোনাইজ হলে তবে গিয়ে সাকসেস আসবে। এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। অনেকে বলে স্যার এই সাবজেক্ট ভাল লাগছে না, ওটা ভাল লাগছে না, এসব করলে হবে না। এভরি সাবজেক্ট হ্যাজ কন্ট্রোল অন ইয়োর র্যাঙ্ক, ঠিক আছে। কিছু কিছু এক্সামিনেশনে কম বেশি হতে পারে, ঠিক আছে, বাট তার মানে এই নয় যে তোমার কন্ট্রোল নেই। তো প্রতিটার কন্ট্রোল আছে, তার মানে আমাকে প্রতিটাকে অ্যাডিকুয়েট টাইম এবং এনার্জি দিতে হবে, ঠিক আছে। চলো, সো আমার লিমিটিং রিয়েজেন্ট কিন্তু এটা। সো লিমিটিং রিয়েজেন্ট এটা বলতে আমার এটার কোনো রিকোয়ারমেন্ট নেই, এটা আমি নেবই না, আমার দরকারই নেই। আমার এটা যদি 2 মোল হয় তাহলে আমার বেরিয়াম ফসফেট তৈরি হয় 1 মোল। তাহলে আজকের দিনে এটা আমার কাছে 0.2 মোল আছে, তাহলে বেরিয়াম ফসফেট হবে 0.2 মোল। অনেকের প্রশ্ন থাকতে পারে যে এটার কি হবে। দেখো, এটা যখন 2 মোল থাকছে তখন এটার রিকোয়ারমেন্ট হলো 0.3, এই সরি 3 মোল। তার মানে 0.2 মোল হলে এটা রিকোয়ারমেন্ট হলো 0.3 মোল। আচ্ছা, অরিজিনালি এটা ছিল 0.5 মোল, তার মধ্যে রিয়াকশন করবে 0.3 মোল, তার মানে পড়ে থাকবে হলো 0.2 মোল। তার মানে এখানে কিন্তু বেরিয়াম ক্লোরাইড আনরিয়াক্টেড, যদি জিজ্ঞেস করতো আনরিয়াক্টেড বেরিয়াম ক্লোরাইড কত, আনরিয়াক্টেড বেরিয়াম ক্লোরাইড কিন্তু 0.3 মোল। যদি এটা জিজ্ঞেস করতো তাহলেও আমি কিন্তু করতে পারতাম, কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে। যদি NaCl জিজ্ঞেস করতো তাহলেও আমি করে দেবো। 2 মোল থেকে 6 মোল, তাহলে 0.2 মোল থেকে NaCl হলো 0.6 মোল NaCl এখানে আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ অঙ্কগুলো আস্তে আস্তে একটু অন্যরকম হচ্ছে, বাট অঙ্কগুলো ডুয়েবল, অঙ্কগুলো মানে করা যাবে না এরকম তো নয় না, অঙ্কগুলো করা যাবে। চলো এই কোশ্চেনটা করি এবার আমরা, সিমিলার কাইন্ড। 4 গ্রাম হাইড্রোজেন আছে, ঠিক আছে, 4 গ্রাম হাইড্রোজেন আছে, দ্যাট ইজ রিয়াক্টেড উইথ 4 গ্রাম অফ অক্সিজেন, দ্যাট ইজ রিয়াক্টেড উইথ 4 গ্রাম অক্সিজেন। তো এখানে কি তৈরি হবে তুমি জানো, এখানে ওয়াটার তৈরি হবে। এটা কত গ্রাম হবে, কত গ্রাম ওয়াটার তৈরি হবে, ব্যাস এটা জানতে চেয়েছে, আর কিছু। সিম্পল কোশ্চেন। দেখো, প্রথমে তো আমরা করব সিম্পল আমাদের কেমিক্যাল রিয়াকশন। দেখো,
ঠিক আছে, ব্যালেন্স রিয়াকশন আশা করি বুঝতে পেরেছো, কারণ O2 মেরে দিয়েছি, ঝামেলা চুকিয়ে দিয়েছি। চলো, 4 গ্রাম হাইড্রোজেন মানে কত মোল অফ হাইড্রোজেন? 4/2 2 মোল। 4 গ্রাম অক্সিজেন মানে 4/32, অক্সিজেনের মলিকুলার ওয়েট কত? 32, তাহলে 1/8 মোল। ঠিক আছে, তাহলে দেখো 1/8 মোল অক্সিজেনের জন্য 2 মোল হাইড্রোজেন লাগে না, দিয়ে দিয়েছে লাগে কতটা, হাফ মোল অক্সিজেনের জন্য হাইড্রোজেন লাগে 1 মোল। ঠিক আছে, হাফ মোল অক্সিজেনের জন্য হাইড্রোজেন লাগে 1 মোল। ঠিক আছে, তাহলে আমরা এখানে বুঝবো কি করে কোনটা লিমিটিং? এখানে মাত্র 1/8 মোল অক্সিজেন আছে, তো 1/8 মোল অক্সিজেনের জন্য হাইড্রোজেন তো লাগবে 1/4 মোল। হাইড্রোজেন আছে 2 মোল, তার মানে এটা এক্সেসে আছে, তার মানে এটা এক্সেসে আছে। তাহলে এখানে লিমিটিং রিয়েজেন্ট কে? যেটা কম আছে, মানে অক্সিজেন কম আছে। তাহলে অক্সিজেন যদি কম থাকে, এটা কিন্তু এখানে লিমিটিং রিয়েজেন্ট এলার। সো লিমিটিং রিয়েজেন্ট দিয়ে কাজ করবে। সো দেখো, যদি হাফ মোল অক্সিজেন থাকে তাহলে 1 মোল ওয়াটার পাবে। তোমার কাছে আছে অ্যাকচুয়ালি 1/8 মোল অক্সিজেন, তাহলে কি হবে? হাফ মোল মানে 1, তাহলে 1/8 হলে কি হবে? কি করে করবে এটা? 1 মোল হলে কি হতো সেটা ভাবো আগে। দাঁড়াও, আমি স্টেপ বাই স্টেপই করাই তোমাদের, হ্যাঁ, সুবিধা হবে তোমাদের। 1/2 মোল অক্সিজেন হলে 1 মোল ওয়াটার পাবে, তাহলে 1 মোল হলে ডবল পাবে 2। আশা করি এটা বুঝতে পেরেছো। এইবার 1/8 তাহলে কমে যাবে না, তাহলে 2 × 1/8 দ্যাট উইল বি 1/4 মোল অফ ওয়াটার। আর 1/4 মোল অফ ওয়াটার মানে হচ্ছিল 1/4 × 18, 9/2, দ্যাট ইজ 4.5 গ্রাম। ঠিক আছে, সিম্পল কোশ্চেন, কিন্তু খুব ডিফিকাল্ট কিচ্ছু না, একদম সিম্পল কোশ্চেন। দেখো তোমরা, চলো এটা আমাদের নেক্সট প্রবলেম। ঠিক আছে, সো এই প্রবলেমটা একটু অন্য ধরনের প্রবলেম। এখান থেকে আমরা একটা ছোট্ট কথা বলতে একটা কনসেপ্টও করে ফেলবো। ঠিক আছে, কনসেপ্টটা কি দেখো, যখন হাইড্রোকার্বন বলবে, হাইড্রোকার্বনের বার্নিং, যেখানে হাইড্রোকার্বনের ফর্মুলা দিয়ে দেয়নি, ফর্মুলা বার করতে হবে, তোমার হাইড্রোকার্বনের একটা জেনারেল ফর্মুলা হয়, না 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 অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের না, হাইড্রোকার্বনের। সো হাইড্রোকার্বনের জেনারেল ফর্মুলাটা হচ্ছে হলো CxHy। সো এটা যখন তুমি বার্ন করবে, তখন তুমি কি দেবে তো তুমি জানো অলরেডি না, CO2 প্লাস ওয়াটার। ঠিক আছে, এবার এটাকে যখন তুমি ব্যালেন্স করবে, এটাকে তোমার ব্যালেন্স করতে হবে, এটা এক্স আছে, তো তুমি এটা কি করবে, এক্স বসিয়ে দেবে। এটা ওয়াই আছে, এখানে H2, তাহলে এটা বসাবে y/2, তাই তো? আচ্ছা, এবার এখানে দেখো অক্সিজেন কটা আছে, এখানে 2x, তাই না? এখানে 2x আছে, ঠিক আছে। তো 2x যদি হয়, এখানে তো O2 রয়েছে, তাহলে এটা আমি x বসাবো। আর এখানের অক্সিজেন কত রয়েছে, y/2, এখানে তো O2 রয়েছে, তাহলে আমি কি বসাবো, y/4। এটা হলো জেনারেল ইকুয়েশন অফ কম্বাশন অফ হাইড্রোকার্বন, যেখানে পুরো ব্যালেন্স পার্টটা থাকে। এটা আমি কেন নিলাম, কেন কি আমাকে ফর্মুলাটা বার করতে, ফর্মুলা দিয়ে দেয়নি, তাহলে আমাকে ইকুয়েশনটা আমি কোথা থেকে পাবো? সো দিস ইজ দ্য ইকুয়েশন। ঠিক আছে, সেটা সবাই নোট ডাউন করে নাও, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা, অনেক কোশ্চেন এসছে এটার উপর থেকে, প্রচুর কোশ্চেন এসছে, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো কনসেপ্ট কিন্তু কোশ্চেন করতে করতে আমরা কভার করবো, যেটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা যদি ভাবি যে সব পড়ে তারপরে কোশ্চেন করবো, তাহলে মুশকিল হয়ে যায়। অনেক কোশ্চেন করতে করতেও কনসেপ্ট ক্লিয়ার হতে হতে যায়, এটা একটা জ্বলন্ত প্রমাণ। ঠিক আছে, স্যার এটা আগে করিয়ে দেওয়া যেত, হ্যাঁ অবশ্যই করিয়ে দেওয়া যেত, কিন্তু তুমি রিলেট করতে পারতে না, এখন তুমি রিলেট করতে পারবে। দেখো আমায় কি কি বলেছে, 10 মিলিলিটার অফ গ্যাসিয়াস হাইড্রোকার্বন অন কম্বাশন gives 40 মিলিলিটার CO2, 50 মিলিলিটার ওয়াটার ভেপার, মানে এখানে ওয়াটারটাই গ্যাস দিয়েছে, টেনশন নেই। ঠিক আছে, তো এটা আগে তো কিছু নেই, তাহলে আমি ধরলাম এটা যদি আমি 10 ধরি, ধরো এটা ধরলাম 10, এটার আগে তো কিছু নেই, এটার আগে ধরো 1 হলে, এটার আগে যদি 1, তো 1 হলে এটার আগে কি হয়, x হয়, এটার আগে কি হয়, y/2 হয়। তাহলে এটার আগে যদি 10 হয়, তাহলে এটা কি হবে, এটা কি হবে, এটা হবে 40x, এটা কি হবে 40x, না সরি 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 সরি, যদি 1 থেকে আমি x মিলিলিটার পাই, এটা 1 মিলিলিটার হলে এটা x মিলিলিটার, তাহলে 10 মিলিলিটার হলে আমি কত পাবো, 10x। এটা কত পাবো, 10y/2, দ্যাট ইজ 5y। বুঝতে পেরেছো? এবার 10x মিলিলিটার কিন্তু অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম 10x কিন্তু দিয়ে দিয়েছে 40 মিলিলিটার, তাহলে এখান থেকে তুমি চটপট কিন্তু x বার করে দিতে পারবে, x ইজ সিম্পল 4, অ্যান্ড হোয়াট ইজ 5y, 5y ইজ 50, তাহলে y বার করতে আমার কতক্ষণ লাগছে, 10,
Then what is the hydrocarbon? C4H10. This is the process. When you follow the process, you do the problems. আবারও বলছি, when you follow the process, you do the problem in seconds. দেখো, অ্যাবজর্ব করো জিনিসটাকে এবং এই ধরনের কোশ্চেন আরো করো, ঠিক আছে? So this is chemical equation and stoichiometry as easy as it gets when you convert things into moles and apply correct concepts in correct questions. ঠিক আছে? আন্তাবড়ি করে করলে হবে তা ডেফিনেটলি হবে না, প্রসেস ঠিক থাকতে হবে, তাহলে ডেফিনেটলি হবে, ঠিক আছে? সো এই প্রসেসে তোমরা কন্টিনিউয়াস করে যাও, আমি বলবো মোল কনসেপ্ট স্টোইচিওমেট্রি এবার প্র্যাকটিস শুরু করে দাও, তোমরা কন্টিনিউয়াস করে যাও, পরীক্ষা দাও, ঠিক আছে? আমাদের অ্যাপেও প্রচুর পরীক্ষা পেয়ে যাবে, সেগুলো দিতে পারো, ঠিক আছে? সো সেই পরীক্ষাগুলো দিতে 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 তোমরা প্রচন্ড স্ট্রং হবে, স্ট্রং তো হবে এটা গ্যারান্টেড, ঠিক আছে? তো চলো পরীক্ষা দেবে, প্র্যাকটিস করবে আর রেগুলার ক্লাস করবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। দেখা হচ্ছে পরের ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। থ্যাংক ইউ।